বর্তমানে এখন ম্যাক্সিমাম মা বাবাদের একটাই প্রবলেম হয়ে থাকে যে বাচ্চাদের কৃমির সমস্যা। এই কৃমির সমস্যা কিছুতেই যেতে চায় না। আবার কৃমির ওষুধও সারা বছর খাওয়ানো যাবে না। কৃমির ওষুধের কিন্তু একটা কোর্স থাকে, সেই কোর্স অনুযায়ী কিন্তু খাওয়াতে হয়, তার বেশি খাওয়ানো কিন্তু যায় না। এটা কিন্তু অনেকেই জানে না। তো কিভাবে ওষুধটা খাওয়াতে হবে সেটা কিন্তু আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই দেখো। আর এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব আজকে, যে হোম রেমেডিটা কিন্তু ওষুধের পরেও তোমরা সারা বছর অ্যাপ্লাই করতে পারবে যদি বাচ্চার কৃমি থেকে থাকে। আর অবশ্যই এই রেমেডিসটা তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু কৃমিটা আস্তে আস্তে চলে যাবে। আরও কিছু কিছু খাবার আছে যেগুলো তোমরা কৃমি হলে অবশ্যই বাচ্চাকে খাওয়াতে পারো। নিউবর্নের জন্য কি করবে সেটাও কিন্তু আমি বলে দেবো। একদম ছোট যারা, তাদের পেটেও কিন্তু কৃমি হয়, তো কি কি করতে হবে তার জন্য সেই সমস্ত কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ইউরাজাল চ্যানেল। তো চলো আজকে কৃমি নিয়ে বিশেষ কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরাজাল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে তো শুরুতেই বলে দিয়েছি, আজকে কৃমি নিয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি শেয়ার করব। প্রথমেই বলে দিই, ছোট বড় সবার মধ্যেই কিন্তু কৃমি আছে, তাই কৃমি নিয়ে কিন্তু খুব ভয় পাওয়ার কিছু নেই। এবার বলে দিই কৃমিটা কি। কৃমিটা হচ্ছে একটা পাতি বাংলায় বলবো পোকা, যে পোকাটা আমাদের শরীরের মধ্যে থাকছে এবং সেটা বাইরে থেকে এসে আমাদের শরীরে দানা বাঁধছে এবং আমাদের শরীরের এই সমস্ত পুষ্টি খেয়ে সে আমাদের শরীরটাকেই আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। তো এটা থেকে আমরা কি করে বাঁচবো, কি করে বুঝবো যে আমার বাচ্চার কৃমি হয়েছে বা আমার কৃমি হয়েছে, কি করে বুঝবো? বাচ্চার কৃমি স্পেশালি আমি বলতে চাই এখানে, বাচ্চার কৃমি কিন্তু যখনই হবে তখনই দেখবে ওরা কন্টিনিউয়াস কিন্তু ওদের ব্যাক পোর্শনটা ওদের ইচিং হবে এবং ওখানেই বারবার হাত দেবে। স্পেশালি আরেকটা হচ্ছে ঘুমের মধ্যে দাঁত কিটমিট করা, এটাও রয়েছে একটা কৃমির একটা সিমটমস, যে ঘুমের মধ্যে অনেকে আছে দাঁতগুলো কিটমিট কিটমিট করে, যেটা আমার মেয়ের ছিল। তো এখন সেটা নেই, কিন্তু এটা কিন্তু একটা সিমটম যে ঘুমের মধ্যেও কিন্তু অনেকে দাঁত কিটমিট করে, এটা কিন্তু কৃমি হওয়ার একটা লক্ষণ। অনেক বাচ্চা আছে কৃমি হলে কিন্তু একদম খেতে চায় না, কৃমি হলে একদম খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না, আর সেই সময় আমরা জোর করি আর ওরা খেতে চায় না, মানে ওদের খিদেটা চলে যায়। তো এগুলো হচ্ছে কৃমি হওয়ার এক একটা সিমটমস। তো কৃমি কী করে হয়, অনেক আমরা চেষ্টা করেছি কৃমি কি করে হয়, কৃমিটা কি করে আটকাবো। প্রথমেই আমি বলে দিই, কৃমিটা আটকাতে গেলে কিন্তু সবসময় একটু হাইজিন মেনটেন করে চলতে হবে, কারণ কৃমিটা স্পেশালি কিন্তু এসব নোংরা থেকেই উঠে আসে। কৃমি কিন্তু কখনো মিষ্টি খেলে হয় না, তাহলে কিন্তু আমার মেয়ের এতদিন প্রচুর কৃমি হয়ে যেত পেটে। কৃমি সবসময় চিনি নকুলদানা এসব খেলে অনেকে বলে যে কৃমি হয়, এটা কিন্তু একদম ভুল। এটা কিন্তু মানে তোমরা যারা জানো না তাদেরকে আমি শেয়ার করছি, কৃমি কিন্তু কখনো মিষ্টি খেলে হয় না, কৃমি সবসময় নোংরা থেকে আসে। তাই বাচ্চাদের সবসময় একটু চেষ্টা করবে যে হাইজিনটা মেনটেন করে রাখতে, কারণ যখনই বাচ্চা হাঁটাচলা করছে, মাঠে যাচ্ছে, খেলছে, খালি পায়ে ঘুরছে, তখন কিন্তু এইসব থেকে ধুলো নোংরা থেকেই কিন্তু কৃমিটা আমাদের শরীরে প্রবেশ করছে। আরেকটা কথা বলে দিই, ডাক্তারের কাছে গেলে কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু একজন কৃমির ওষুধ খেলে কিন্তু হবে না, বাড়ির সবাইকে কিন্তু কৃমির ওষুধ খেতে হবে, তবে সেই ওষুধে কাজ হবে। না হলে আমার গা থেকে কিন্তু আমার বাচ্চার গায়েও সেই কৃমিটা চলে যেতে পারে। তো এটা হচ্ছে কৃমি কেন হয় সেটা তোমাদেরকে জানালাম। এবার আমি একটা রেমেডি তোমাদেরকে শেয়ার করি। এই রেমেডিটা কিন্তু তোমরা সারা বছর ইউজ করতে পারো, এবং যদি বাচ্চার যতদিন না কৃমি না সারছে ততদিন তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে রেমেডিটা খুবই ইজি একটা রেমেডি, সেটা হচ্ছে জোয়ানের জল। জোয়ান তোমরা সবাই জানো, আমরা মুখ শুদ্ধির জন্য আমরা খাবার পরে জোয়ান খাই। তো সেই জোয়ানটাই, কাঁচা জোয়ানটা একটু জলে ফোটাবে, জলে ফুটিয়ে সেই জোয়ানটা একদম যদি 8 মাস 9 মাসের কোনো বাচ্চার এরকম কৃমির সমস্যা থেকে থাকে বা তারপরে, তাহলে কিন্তু সেই জোয়ানের জলটা বেশ ভালো করে ফোটাবে, কিছুক্ষণ ফোটাবে, ঠান্ডা করবে, তারপরে তোমরা 2-3 চামচ করে বাচ্চাকে খাওয়াবে। এতে কিন্তু বাচ্চার কৃমি চলে যাবে, বাচ্চার প্রচণ্ড খিদে হয়, বাচ্চার পেটে গ্যাস অম্বল হয় না, ভীষণ ভালো একটা রেমেডি। আচ্ছা, এটা গেল একদম ছোটদের জন্য। এরপরে একই রেমেডি সেটা হচ্ছে বড়দের। বড়দের তোমরা কি করে করবে, বড়দের তোমরা জোয়ানটাকে বেশ ভালো করে একটু পেস্ট করে নেবে, অর্থাৎ একটু গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেওয়ার পরে সেই
একটু জলের মধ্যে সেই 1 চামচ কি হাফ চামচ তোমরা জোয়ানটাকে নেবে এবং তার মধ্যে তোমরা তালমিছরিও দিতে পারো। যেটা 7-8 মাসের বাচ্চাদের জন্য বললাম, তাদের জন্যও কিন্তু একটু তালমিছরি মিশিয়ে নিতে পারো, মিশিয়ে তোমরা খাওয়াতে পারো। যদি বাচ্চা ডায়েট খেতে পারে তো খুব ভালো, নাহলে একটু তালমিছরি খাওয়ালে তাহলে একটু টেস্টটা একটু ভালো হয়, ওর সাথে একটু তালমিছরি বা একটু গুড় বা যাই হোক তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই রেমেডিটা কিন্তু তোমরা সারা বছর অ্যাপ্লাই করতে পারো। এতে কিন্তু বাচ্চার পেটে গ্যাস অম্বল হবে এবং বাচ্চার কিন্তু হজম শক্তি বাড়বে, বাচ্চার খিদে বাড়বে, সাথে সব থেকে বড় কথা কৃমিটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এটা কিন্তু একটা খুব ভালো রেমেডি, তোমাদেরকে আমি শেয়ার করলাম। আরেকটা বলে দিই, সেটা হচ্ছে রসুন। তোমরা বাচ্চার খাবারে কিন্তু রসুনটা তোমরা খাওয়াতে পারো। রসুনটা কিন্তু ভীষণ ভালো, আর তোমরা জানো যে রসুন অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে, তাই রসুনটা কিন্তু সমস্ত খাবারের মধ্যে কুচি কুচি করে তোমরা রসুন বাচ্চার খাবারের মধ্যে মিক্স করে দিতে পারো। পেঁপে খাওয়াতে পারো, এটাও কিন্তু ভীষণ ভালো। পেঁপে যদি অনেকে জুস করে খেতে পারে সেটাও ভালো, পেঁপে খাওয়াতে পারো। আর তোমরা এমনি নিম পাতা খাওয়াতে পারো, নিম পাতা বেটে খাওয়াতে পারো তেতো। আর যেটা আরেকটা খাওয়াতে পারো, যেটা বাচ্চারা খেতে চায় না, যদি সেটা খায় তো খুবই ভালো, সেটা হচ্ছে করলা। এই করলাটা কিন্তু তোমরা সেদ্ধ খাওয়াতে পারো বা করলা জুস খাওয়াতে পারো, যদিও এটা খাওয়ানো একটু টাফ বাচ্চাদের জন্য। আমরা বড়রাই যেখানে করলা তেতো এগুলো খেতে একটু নাক সিটকাই, সেহেতু ওরা তো ছোট। কিন্তু মনে রাখবে কখনো কিন্তু কালমেঘের বড়ি করে তোমরা খাওয়াবে না, কারণ কালমেঘের বড়ি কিন্তু আমার ডাক্তার আমাকে বলেছিলেন একটা নির্দিষ্ট বয়স থাকে কালমেঘের খাওয়ানোর জন্য, তাই নির্দিষ্ট বয়সের পরে কিন্তু কালমেঘটা খাওয়ানো যাবে। সেটা বয়সটা কখন? 5 বছরের ওপরে তোমরা কালমেঘ খাওয়াবে। কালমেঘ পাতা কিন্তু কখনোই 5 বছরের নিচে বাচ্চাদের খাওয়ানো যায় না। এটা কিন্তু অনেকে তর্ক করবে বা অনেকে ডিবেট করবে, হয়তো কমেন্টে অনেক কথা বলবে, কিন্তু আমার ডাক্তার আমাকে এটাই সাজেস্ট করেছিলেন, তো এটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম যে কালমেঘ কিন্তু কখনোই 5 বছরের নিচের বাচ্চাদের খাওয়ানো যায় না। আচ্ছা, এবার আমি বলে দিই যে তোমরা কৃমি হলেই কিন্তু সবার ফার্স্ট তোমরা ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাকে দেখাবে এবং উনি যে মেডিসিনটা দেবেন, হয়তো মেডিসিনটা কীভাবে খাওয়াতে হবে সেটাও বলে দেবে। কিন্তু একটা কথা আমি বলে দিই যে কৃমির ওষুধ কিন্তু বারবার খাওয়ানো যায় না। কৃমির ওষুধের একটা কোর্স থাকে, সেই ওষুধটা কিন্তু বছরে একবারই খাওয়ানো যায়। তোমার বাচ্চার যদি প্রথমবার তুমি একটা ডোজ দিলে, সেকেন্ডবার হয়তো 15 দিন পর আরেকটা ডোজ দিতে হয়, কিন্তু তারপরে কিন্তু কৃমির ওষুধ বারবার খাওয়ানো যায় না। এটা হয়তো ডাক্তারবাবু বলে দেবেন, কিন্তু তোমরা জানো না, তাদেরকে আমি শেয়ার করে দিই কৃমির ওষুধ কিন্তু বারবার খাওয়ানো যায় না। তো তাদের জন্য কিন্তু এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করা ছাড়া আর কোনো রাস্তা নেই। সারা বছর ধরে বাচ্চার যদি পেটে কৃমি থাকে তাহলে কিন্তু বারবার ওষুধ খাওয়ানো হচ্ছে। আমি বলবো তোমরা এই হোম রেমেডিটা অবশ্যই ট্রাই করো, সেটা হচ্ছে জোয়ান, এবং যদি তেতো খেতে চাই তো খুবই ভালো, নাহলে রসুন আর এই জোয়ানের রেমেডিটা কিন্তু ভীষণ ভালো, তোমরা এটা ট্রাই করতে পারো। আমার কিন্তু উপকার হয়েছে, কাজে সেটা আমি চাইবো যে তোমরাও তোমাদের বাচ্চাদের উপর অ্যাপ্লাই করো, অবশ্যই তোমার বাচ্চারও উপকার হবে। আমি কিন্তু কোনো আজে বাজে কোনো টিপস তোমাদেরকে শেয়ার করি না, যেটা আমার বাচ্চাকে আমি অ্যাপ্লাই করেছি এবং ওর উপকার হয়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করেছি। তো চলো, আজকের ভিডিওর মাধ্যমে আমি কৃমির সমস্ত টিপস তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।